হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু রিসেন্ট নিউজ। আমি নুরি আজম। আজকে আমি আপনাদেরকে বলবো যে বাংলা আবাস যোজনা নিয়ে কিছু কথা। বাংলা আবাস প্রকল্পটি পশ্চিমবঙ্গে আবার কবে চালু হবে, কেন এই প্রকল্পে নতুন করে ঘর স্যাংশন হচ্ছে না, সমস্ত কিছু নিয়ে আমি আপনাদেরকে আবার নতুন করে তথ্যগুলি দেব। তো চলুন ভিডিওটি শুরু করা। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলি, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে জব কার্ডের যে টাকা সেটি অনেক দিন পেন্ডিং ছিল। অনেক দিন পেন্ডিং থাকার পর আপনারা সেই টাকা যাদের টাকা পেন্ডিং ছিল তারা সকলেই পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনেক লড়াই করার পর সেই টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এসেছিল এবং পশ্চিমবঙ্গ সরকার সেই টাকা প্রত্যেকটি জব কার্ড হোল্ডার যারা কাজ করেছিল, যাদের টাকা পেন্ডিং ছিল, তাদের প্রত্যেককে দিয়ে দিয়েছে। এবং আপনারা এটাও জানেন, যারা বাংলা আবাস যোজনার ঘর পেয়েছিল এবং তাদের যে জব কার্ডের একটা টাকা দেওয়া হয় জব কার্ডের থেকে, সে টাকাটিও পেন্ডিং ছিল। যখন কেন্দ্র সরকারের কাছ থেকে আমাদের বাংলা সরকারের কাছে সেই টাকাটি আসে, জব কার্ডের টাকাটি, সেই বাংলা আবাস যোজনা যে জব কার্ডের টাকাগুলি দেওয়ার পেন্ডিং ছিল সেগুলো বাংলার সরকার সেগুলি পে করে দিয়েছে। অলরেডি সবাই সেই টাকা পেয়ে গেছেন। তো এবার কথা হলো যে বাংলার আবাস যোজনার ঘর পশ্চিমবঙ্গে এখন দেওয়া বন্ধ আছে। আদৌ কি এই প্রকল্পটা চালু হবে বা কেন দিচ্ছে না গভর্নমেন্ট? তো আপনারা সকলেই জানেন, যেমন এর আগে বাংলা আবাস যোজনার যে জব কার্ডের টাকা সেগুলি সবার কাছে পেন্ডিং ছিল এবং জব কার্ডে যারা মাটি কেটেছিলেন তাদের অনেক দিনের টাকা সরকারের কাছ থেকে পাওনা হয়েছিল। কেন্দ্র সরকারের কাছ থেকে আমাদের বাংলার গভর্নমেন্ট টাকাগুলি পাচ্ছিল না, সেই কারণে আমাদের বাংলার গভর্নমেন্ট সেই টাকাগুলি জনগণের অ্যাকাউন্টে দিতে পারছিল না। যারা জব কার্ডে কাজ করে তারা টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে দিতে পারছিল না। কিন্তু যখন কেন্দ্র সরকারের কাছ থেকে সেই টাকা উদ্ধার করে নিয়ে আসতে পেরেছে এবং প্রত্যেকটি সাধারণ মানুষের অ্যাকাউন্টে যারা জব কার্ডের কাজ করেছিলেন তাদেরকে টাকাগুলি দিয়ে দিয়েছে বাংলার গভর্নমেন্ট। এবার ব্যাপার হচ্ছে বাংলা আবাস যোজনা কবে থেকে শুরু হবে। বাংলা আবাস যোজনা শুরু হওয়ার নিয়ে এখন পর্যন্ত সেভাবে কোনো কথা আসেনি বা কোনো ফর্ম ফিল আপ হয়নি। তবে এই প্রকল্প অল্প কিছুদিনের মধ্যে আবার আপনাদের সামনে শুরু হতে চলেছে। এই প্রকল্পে আপনারা নতুন করে আবার আবেদন করতে পারবেন এবং আগে যারা আবেদন করেছিল, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে আছে, তারাও নতুন করে টাকাটি পেয়ে যাবেন। এখনও কেন্দ্র সরকার যে ভবিষ্যতে জব কার্ডের কাজ হলে বা বাংলা আবাস যোজনার কাজ হলে কেন্দ্র সরকার যে টাকাটা দেয় সেটা যে আমাদের বাংলা সরকারকে দেবে সেটা নিয়ে কোনো ক্লিয়ারিটি নেই। যদি সেই ক্লিয়ারিটি বাংলা সরকার পেয়ে যায় তাহলে অবশ্যই আপনাদেরকে আবার নতুন করে অ্যাপ্লাই করে বা যাদের অ্যাপ্লিকেশন হয়ে আছে তারাও নতুন করে আবার ঘর পাবে। কেন এই ঝামেলাগুলি আপনাদেরকে বহন করতে হচ্ছে এবং কারা এই ঘরগুলি পাবেন? আপনারা জানেন, বাংলা আবাস যোজনার ঘর পেতে গেলে ন্যূনতম যে ক্রাইটেরিয়া আছে সেটি হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের বই থাকতে হবে এবং নিজস্ব বাসস্থানের জমির কাগজ থাকতে হবে, রেকর্ড বা দলিল। এবার এখানে ব্যাপার হচ্ছে কারা ঘরটি পাবেন। যারা দুস্থ আছেন, যাদের মাটির ঘর আছে, পাটকাঠির ঘর আছে, যাদের ইট দিয়ে ঘর নেই বা পাকা ঘর নেই, তারা এই ঘরটি পাবেন এবং এই ঘর অ্যাপ্লাই করলে তারা 3টে কিস্তিতে টাকাটি পাবেন। প্রথম কিস্তি 40,000, দ্বিতীয় কিস্তি 40,000, তৃতীয় কিস্তিও 40,000। এইভাবে আপনারা টাকাগুলি পাবেন। তো 1,20,000 টাকা দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে এবং তার সঙ্গে আরেকটি টাকা দেওয়া হয়, সেটা হচ্ছে জব কার্ডের জন্য 18 থেকে 20,000 টাকা মতো। সে টাকাটি এখন কেন্দ্র সরকারের কাছ থেকে সঠিকভাবে পাচ্ছে না, সেই জন্যই বাংলা সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পটি থেকে পোস্টপোন করে রেখেছে। এই প্রকল্প শুরু হবে এবং আপনারা আপনাদের লোকাল পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস থেকে আপনারা এই ফর্ম নিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অতি শীঘ্রই বা অতি সত্বর এই প্রকল্প শুরু হতে চলেছে। এটা বাংলার মানুষের জন্য একটি খুশির খবর। অলরেডি কেন্দ্রীয় বাজেটের তথ্য অনুযায়ী নির্মলা সীতারামন বলে দিয়েছে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে এই টাকাগুলি দেওয়া হবে, জনগণকে দেওয়া হবে। আবার নতুন করে বাংলা আবাস যোজনা, তার সাথে প্রধানমন্ত্রীর যে বাসস্থানের জন্য যে এইটা আছে, তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীরও যোজনাটি শুরু হবে। বাংলা আবাস যোজনা শুরু হবে, প্রধানমন্ত্রী ইন্দিরা আবাস যোজনা যেটা আছে সেটাও শুরু হবে, সবগুলোই শুরু হবে। আপনারা এইগুলোতে পরপর অ্যাপ্লাই করে এই প্রকল্প লাভ উঠাতে পারবেন। এই প্রকল্প অতি শীঘ্রই শুরু হবে পশ্চিমবঙ্গে। আপনারা আপনাদের ডকুমেন্টস রেডি রাখুন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা আগে অ্যাপ্লাই করেছিলেন তারাও, তাদের যারা অ্যাপ্রুভ হয়ে আছে তারাও টাকাটি পাবেন। তো বন্ধুরা, আরও কোনো কিছু নতুন আপডেট এলে, বাংলা আবাস যোজনা নিয়ে কোনো তথ্য এলে সেগুলি অবশ্যই আমি আপনাদের সামনে আনবো।
তো বন্ধুরা, আজকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদেরকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আপনাদেরকে তার সঙ্গে আরও একটি কথা বলে রাখি, আমাদের ওয়েব পেজ recentnews.in RECENTSNEWS.in ওয়েবসাইটে গিয়ে আপনারা এই সমস্ত তথ্য সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন।